আজকে আমরা ছোটকালের একটা ফল খাইতে আসলাম। এই ফলটার নাম হলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে মৌ ফল, কেউ বলে জিলাপি, কেউ বলে পায়রা, অনেক ইত্যাদি ইত্যাদি নামে পরিচিত। এই যে ফলগুলো, এই ফলগুলো অনেক পারছে, অনেক অনেক আছে। এই যে পরে কতটি পারছে অনেকগুলো, এগুলো অনেক মিষ্টি লাগে ফলগুলো। মৌ ফল। আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে, এই ফলটার নাম কি, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অনেকগুলো ফল, এইটা অনেক পাকা এবং মোটা, এগুলো খাইতে অনেক মিষ্টি লাগে। এই যে এই যে ফলটা, এটার ভিতরে একটা কালো একটা বিচি আছে, বিচিটা এইভাবে ফালাইয়া, আর এগুলোর ভিতরে অনেক পোকা থাকে। অনেক মিষ্টি ফল, গাছের ভিতরে অনেক আছে। এ জায়গায় অনেক ফল, শালিকে বিশেষ করে শালিকে এগুলো খায় বেশি। এই যে উপরে অনেক, এগুলো পারা যায় না, অনেক উপরে, বাতাসের কারণে পারা যায় না। নিচ থেকে ভিডিও করা লাগে, এখানে ভালো একটা চিনা যাচ্ছে না, অনেক বাতাস, বাতাসের কারণে এভাবে গাছে ঝুলে থাকে। অনেক বাতাসের কারণে পারা যায় না। আমরা এইগুলো পারছি লাঠিটার মাধ্যমে। এইটার নাম হলো টোক্কা, আমাদের আঞ্চলিক ভাষায় এটা টোক্কা বলে। এইভাবে বাজাই, বাজে এইভাবে টান দেই, এইভাবে টান দিলে মরে যায়। এই ফলগুলো ছোটকালে অনেক খাইতাম, অনেক মিষ্টি অনেক ফলগুলো, আবার অনেক আছে অনেক কষ, এতটা কষ পশু পাখি তো খায় না। গাছের ভিতরে পাইকা ফাইটা থাকে, লাল হয়ে থাকে, একদম লাল টুকটুক হয়ে থাকে, তো কেউ খায় না। এই জন্য এসে গেছে পারার জন্য, এই টুকাটা নিয়েছে পারার জন্য। অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ফলগুলো আপনাদের আঞ্চলিক ভাষায় কোন নামে পরিচিত। আমাদের এই পটুয়াখালী জেলায় মৌফল নামে পরিচিত, বিশেষ করে আমাদের আঞ্চলিক ভাষা মৌফল নামেই ডাকি আমরা। আবার কেউ পায়রা বলে, কেউ জিলাপিও বলে, এটা জিলাপির মতো দেখতে, এই কারণে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।